पूर्वी खबर। विकास के दम पर 2026 में फिर खिलेगा तृणमूल का झंडा, SC/ST सेल की प्रेस वार्ता। आगामी 2026 विधानसभा चुनाव के मद्देनजर बुधवार को जामुड़िया विधायक कार्यालय में तृणमूल SC/ST सेल ने प्रेस वार्ता कर चुनावी बिगुल फूंका। ब्लॉक अध्यक्ष दीनमय बावरी ने वामपंथ के 44 वर्षों के शासन को विकासहीन बताते हुए दावा किया कि 2021 के बाद विधायक हरिराम सिंह के नेतृत्व में क्षेत्र की तस्वीर बदली है। उन्होंने आंकड़ों का हवाला देते हुए बताया कि विधायक निधि, सांसद निधि और ADDA के माध्यम से क्षेत्र में लगभग 21 करोड़ रुपए से अधिक के विकास कार्य किए गए हैं। साथ ही लक्ष्मी भंडार और स्वास्थ्य साथी जैसी योजनाओं से वंचित वर्गों को मिल रहे लाभ को पार्टी की बड़ी उपलब्धि बताया। बावरी ने विश्वास जताया कि ममता बनर्जी जिसे भी उम्मीदवार बनाएंगी, SC/ST और OBC समाज एकजुट होकर विकास के नाम पर तृणमूल कांग्रेस को भारी बहुमत से जीत दिलाएगा। जामुड़िया विधानसभा বিভিন্ন SC OBC সেলের পক্ষ থেকে যে আমাদের যে এখানে জামুড়িয়া যে সাংগঠনিক আমাদের সেই সাংগঠনিক ব্যাপারে আমি কিছু কথা আপনাদের সাথে তুলে ধরতাম যে আমাদের আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের এখানে SC OBC আমাদের এখানে ভোটার আছে মোটামুটি আমাদের 32% থেকে 35%। আমরা আগামী দিনে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কাজ করেছে, যে কাজ আমাদের গরিব মানুষরা উপকৃত হয়েছে, বিশেষ করে লক্ষ্মী ভান্ডার বলুন, আমাদের কন্যাশ্রী বলুন, যুবশ্রী বলুন, আরো বিভিন্ন রকম যে প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গরিব মানুষদের দিয়েছেন, সম্মান রক্ষা করেছেন, সেই বিষয়ে আজকে আমরা চাইবো যে আমাদের এখানে যে মমতা ব্যানার্জি যাকেই ক্যান্ডিডেট করে পাঠাক না কেন, আমাদের যে সকল ভোট আছে 44 বছর পর এখানে 2021-এ মাননীয় হরিরাম সিং জিতেছে, সেটাকে আমরা আগামী দিনে আমাদের যে 26-এ নির্বাচন, সেই 26-এ নির্বাচনে আমাদের সমস্ত শিডিউল কাস্ট পাড়ায় আমরা আমাদের সংগঠিত করেছি। আমাদের যারা আমরা নেতৃত্ব আছি, আমরা প্রত্যেক পাড়াতে আমরা সংগঠিত করেছি এবং আমাদের যে কাজ মমতা ব্যানার্জি দিয়েছে সেই কাজগুলো আমরা তুলে ধরার জন্য আজকে আমরা করেছি। কারণ আজকে মমতা ব্যানার্জি দেখুন না, আজ লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মী ভান্ডার আজকে 1700 টাকা শিডিউল কাস্টরা পাচ্ছে। এই শিডিউল কাস্টরা আমাদের অনেকেই গরিব ঘরের মেয়েরা আছে যারা আজকে প্রত্যন্ত গ্রাম এলাকায় যারা ঝিয়ের কাজ করে, তাদেরকে মমতা ব্যানার্জি যে আজ 1700 টাকা দিচ্ছে, তার মান সম্মান, তার আত্মমর্যাদা তাকে যে দিয়েছে যে 1700 টাকা, এটা আমাদের গরিব মানুষদের অনেক বিরাট ব্যাপার। আগামী দিনে যে নির্বাচন আমরা চেষ্টা করব এখানে যে সমস্ত শিডিউল কাস্ট ভোট যে আছে সেই শিডিউল কাস্ট ভোট আমাদের একত্রিত মমতা ব্যানার্জির পক্ষে, আমরা এখানে যিনি প্রার্থী হবে তার পক্ষে আমরা এই ভোটটা যেন দিতে আমাদের হয়, আমরা সেই চেষ্টা করব। বাংলা পক্ষ বড় বড় কথা বলছে, কারণ যিনি 44 বছর পর এখানে জিতেছেন মাননীয় শ্রী হরিরাম সিং, উনি বামফ্রন্টকে পরাস্ত করে আজ 55 বছর উনি এখানে আছেন। ওনার বাবা আপনার কি বলে খাসকেন্দা কলিয়ারিতে কাজ করতেন, উনি এখানে 55 বছর আছেন। 55 এখানে দেখুন আমাদের এখানে মমতা ব্যানার্জি একটাই আমাদেরকে দিয়েছে যে পশ্চিমবঙ্গে কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সমস্ত শিখ, সাই, আমাদের হিন্দু, মুসলিম, শিডিউল কাস্ট আমরা একত্রিত ভাবে থাকি। কারণ এটা চলে ইউপি বিহারে। এখানে বাংলা পক্ষ যেটা বলছে কয়েকজনা মিলে, কারণ জামুড়িয়ার বাঙালিরা, কিন্তু আমি তো বাঙালি, জামুড়িয়ার বাঙালিরা এটা সমর্থন করে না যে আমাদের মমতা ব্যানার্জি যাকেই প্রার্থী করে এখানে পাঠাবে, আমরা কিন্তু যাতে আমরা জিতিয়ে তাকে মমতা ব্যানার্জিকে এই সিটটা উপহার দিতে পারি, সেটাই আমরা চেষ্টা করব। কারণ বাংলা পক্ষ আজকে বলছে, ধরুন যে আপনি প্রশ্নটা করলেন যে বাংলা পক্ষ বলছে যে আমাদের কি বলে বিহারি ক্যান্ডিডেট এই চাই না। দেখুন আজকে বিহারিরা তো এখানে আছে, এখানে তো 55 বছর ধরে এখানে ন্যাশনালাইজের আগে থেকে, স্বাধীনতা হওয়ার পর থেকে এখানে আছে। আমরা ছোট থেকে একসাথে মানুষ হয়েছি, একসাথে লেখাপড়া করেছি, আমরা সাথে থেকেছি। আজ বিহারি বাঙালি পশ্চিমবঙ্গে এটা চলে না। কারণ বাংলা পক্ষ যেটা উঠেছে এটা কিন্তু আমরা শিডিউল কাস্ট তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ, আমরা কিন্তু এটা সমর্থন করি না। কারণ আমরাও বাঙালি, আমরাও মাছে ভাতে খাই। কিন্তু একটা জিনিস, একটা ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন রকম যে পোস্টার চিটানো কি আরো কিছু বলানো, এগুলো কিন্তু আমরা এর বিরোধিতা করছি। বাংলা পক্ষ তো তৃণমূল, তাদের পক্ষে তারা থাকে। বাংলা পক্ষ যেটা বলছে, আমি অন্য দিকে যাচ্ছি না। আমি যেহেতু আমি একটা পার্টির সৈনিক, আমি তৃণমূলের কথা বলবো, অন্য
অন্য ব্যাপারে অন্য পার্টির কি কথা বলছে বাংলা পক্ষে সেটা আমার কথা নয়। মেন কথা হচ্ছে যে এখানে বিহারি বাঙালি করাটাই উচিত না, কারণ এখানে আমরা সমস্ত এলাকার মানুষ, আমরা তো ভারতীয় সব থেকে, কারণ আমরা ভারতীয় একটা, আমরা সেই ভারতীয়, আমরা পশ্চিমবঙ্গে থাকি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি আমাদেরকে যে আমাদের যে সমস্ত ধর্মের মানুষকে একত্রিত ভাবে থাকতে দিয়েছে, সে একত্রিত ভাবে ধর্ম নির্বিশেষে আমরা তো এখানে বাঙালি বিহারের কোনো প্রশ্নই আসে না। কারণ 44 বছর পর ইনি তো হরনাম সিং এখানে যা কাজ করেছে আপনাদেরকে, 44 বছর যে কাজগুলো করেছে আপনার, 44 বছর পর এখানে তো এমপি ছিল, আজকে এমএলএ ফান্ড থেকে 3,30,00,000 টাকা শুধু এমএলএ ফান্ডের কাজ হয়েছে। এবং এমপির কাজ থেকে আমাদের এমএলএ সাহেব কাজ নিয়ে এসছে 3,96,00,000 টাকার এমপি ফান্ডের কাজ হয়েছে। এডিডি থেকে 13,77,00,000 টাকার কাজ হয়েছে। এই কাজগুলো তো আজকে ধরো বাঙালি বিহারির প্রশ্ন ওঠে না, কাজ তো আমাদের হয়েছে। আমাদের শুনুন, মমতা ব্যানার্জি আমাদের এখানে যাকেই পাঠাক তাতে আমাদের কিন্তু আমাদের কাজ হচ্ছে, আমরা শিডিউল কাস্ট, আমরা তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষ। আমাদের এখানে আমাদের হচ্ছে কাজ নিয়ে কথা, আমাদের এখানে বাঙালি বিহারি কোনো প্রশ্ন নেই। কারণ বাংলা বড় অবদান আমাদের গরিব মানুষের, সেটা হচ্ছে আখলপুর হসপিটালে 30 বেড আমাদের কাজ হলো, একটা হসপিটাল হলো। এটা আমাদের গরিব মানুষদের বিরাট অনেক ব্যাপার। যারা আজকে ধরুন বিভিন্ন নার্সিং হোমে যেতে পারে না, আর মমতা ব্যানার্জি তো আমাদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড করেছে। কারণ আজকে আমরা তপশিলি জাতি, সেই তপশিলি জাতি আমার স্বপ্নে ভাবতে পারিনি যে আমি আইকিউসিটিতে ভর্তি হব, আমি মিশনে ভর্তি হব, এটা আমরা কোনোদিন স্বপ্নে ভাবতে পেরেছিলাম। আজ মমতা ব্যানার্জি আমাদেরকে 5 লক্ষ টাকার যে কার্ডটা করে দিয়েছে, এটা আমাদের বিশেষ করে শিডিউল কাস্ট যারা বাউরি হাঁড়ি মুচি ডম এই সমস্ত যে আমাদের সমাজের কারের কথা আমি বলিনি, আমি বলছি তার উদাহরণ বলতে যে আখলপুর হসপিটাল একটা হয়েছে, ওই একটা হলো আর একটা হচ্ছে চুরুলিয়া রাস্তা, রানীগঞ্জ জামুড়িয়া রাস্তা, আপনার বিভিন্ন ওয়ার্ডে পুরিয়ারপুর বাক্সিমিলিয়া থেকে রাস্তা, পুরুলিয়া থেকে জামুরিয়ার যে রাস্তা যেটা হ্যাঁ। তালতর হয়ে আসে, এর কাজ ইদানিং তো শুরু হয়েছে। রিপেয়ারিং এর কাজ এমন ভাবে চলছে যেটা গ্রামের মানুষ বিষয়ে তো আমাদের জেলা সভাধিপতি ওখানে গিয়েছিল, নিশ্চয়ই ওখানে কিছু কথা হয়েছে। আচ্ছা, জামুরিয়ার এখন সবদিকে যেটা কর্পোরেশন এলাকায় আমি কথা বলবো, আমি পঞ্চায়েতে কিছু বলতে পারবো না, কারণ পঞ্চায়েতে আমাদের আরো যারা আছে ওনারা বলবে। আমি কর্পোরেশন এলাকাতে আমাদের কিন্তু প্রত্যেক জায়গায় জলের ট্যাঙ্কির ব্যবস্থা আছে, যেখানে জল নেই। কেউ বলতে পারবে না যে জলের জন্য এখানে অসুবিধা হয়। কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছিল, তাতে অসুবিধা হয়েছিল, তাও কিন্তু এখানে প্রশাসনিকভাবে যে কাজ হয়েছে, মানুষ যাতে জল পায় সেই ব্যবস্থা কিন্তু এখানে কর্পোরেশন এলাকাতে কিন্তু এই কষ্টটা নাই। এসসি কথা আপনারা বলছেন, দেখুন কেন্দ্রা অঞ্চলটা আপনাদেরকে তো বললাম, কেন্দ্রা অঞ্চলের ব্যাপারটা আমরা তো পঞ্চায়েতে, আমরা কর্পোরেশন এলাকায় থাকি, আমরা কর্পোরেশন যেটা বলবো, সংগঠন তো হ্যাঁ সেইখানে নিশ্চয়ই ব্যবস্থা হবে। বিধায়ক সাহেব সেই বিষয়ে ওখানে জল যাতে পৌঁছে নিশ্চয়ই চেষ্টা হবে, কারণ এই সরকারই তো কাজ করে। কাজটা তো আজকে প্রশাসনে বলুন কোথাও, আজকে গরিব মানুষদেরকে কাজের যে পাড়াগুলো কাজ হচ্ছে, কর্পোরেশন থেকে বলুন, বিধায়ক তহবিল থেকে বলুন, আজ বিভিন্ন এলাকায় পাড়ায় সমাধানের 10 লাখ টাকা করে বুথ কিছু যে কাজ হচ্ছে, এগুলো বিশেষ করে তো গরিব এলাকাগুলো নেই, আমাদের তো সব থেকে বেশি আমরা পাওনাদার, আমরা তো বেশি পাচ্ছি, আমাদের গরিব পাড়াগুলো নিতে বেশি হচ্ছে কাজগুলো। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।